সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে সরাসরি বা আমাদের এই ভিডিওটি পরবর্তী দেখবেন, আপনাদের সকলকে শুভেচ্ছা। সাথে আছি আমি তৈবুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ৩ ব্যক্তি বসে আছেন, তাদের পরিচয় দিচ্ছি। তারা হচ্ছেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের, অর্থাৎ রাঙ্গুনিয়া সাহিত্য প্রেমীদের সংগঠন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের কর্মকর্তারা। ৩ কর্মকর্তা বসে আছেন। আসলে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে থাকে, অর্থাৎ তারা বিভিন্ন সময় সাহিত্যিক ভিত্তিক ভিন্ন কিছু আয়োজন করে থাকে। এবছরও তারা আয়োজন করেছেন খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান। তো আজকে জানবো আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তারা রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে কি আয়োজন করেছেন, এই কর্মকর্তার কাছ থেকে আমরা শুনব। তো সুপ্রিয় দর্শক, দেরি না করে চলে যাচ্ছি তাদের মুখে, আমরা শুনব তারা কি আয়োজন করেছেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দূরে এবং কাছে যারাই ভিডিওটি এখন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আমি রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুমঙ্গল তালুকদার জনি। আমার ডান পাশে অবস্থান করছেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস, এবং আমার বাম পাশে আছেন প্রান্ত বড়ুয়া আদর, তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ। আসলে ধীরে ধীরে দেখতে দেখতে ৩ বছর অতিক্রম করলো আমাদের রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ। এই সাহিত্য পরিষদ আসলে ছোট একটা পরিসরে সৃষ্টি হয়ে এখন মোটামুটি পুরো সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম, পাশাপাশি আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে এটা একটা নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল একটা সংগঠন, যে সংগঠনের মাধ্যমে সব কবি সাহিত্যিকরা এসে এখানে তাদের অভিমত প্রকাশ করতে পারেন, সাথে সাথে সাহিত্য চর্চা করতে পারেন এবং তাদের সুনির্দিষ্ট মতামত এবং সুন্দর তাদের অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে সাহিত্য পরিষদ এইভাবেই এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে ৩য় প্রতিষ্ঠা উদযাপন করতে যাচ্ছি আগামী ১৬ই ডিসেম্বর। সেই আলোকে আমাদের ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের বেশ বড় ধরনের জমকালো একটা অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, যা কিনা আপনাদের এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন। আমরা একটু করে আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি আমরা আসলে ওই দিন ১৬ তারিখ কি প্রোগ্রাম করব, এবং যাতে আপনারা একটু অবগত থাকেন। সেদিন থাকবে পুরো রাঙ্গুনিয়া ভিত্তিক, শুধু রাঙ্গুনিয়া নয় তথা রাউজান এবং শহরের বিভিন্ন অঞ্চলের স্কুল ভিত্তিক আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। যেই সব কুইজ প্রতিযোগিতা আসলে কোমলমতি শিক্ষার্থী যারা আছেন ওনারা এখানে পার্টিসিপেট করেছেন। আমরা আসলে এই অলরেডি প্রায় ৫,০০০-এর উপর কুইজ প্রতিযোগিতার যেসব লিফলেট আমরা বিতরণ করেছি এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। রাঙ্গুনিয়া এখন বর্তমানে পরীক্ষা চলতেছে ফাইনাল, তারপরেও এর মাঝেও শিক্ষার্থীরা যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা সেই থেকে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা ২০০ জন শিক্ষার্থীকে আমরা প্রথমে প্রাইজের পুরস্কৃত করব এবং রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের খুব সুনির্দিষ্ট একটা সুন্দর সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। তো আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করবেন এবং এসে সশরীরে উপস্থিত থেকে তাদের পুরস্কার আপনারা বুঝে নেবেন, আমরা এটা কামনা করছি। দ্বিতীয়ত, আমরা আয়োজন করেছি রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট, যা ক্রিকেট টুর্নামেন্টেও যথেষ্ট সাড়া মিলেছে। আমরা প্রায় ২০টির মতো আমাদের টিম এসেছে এবং খুব জমকালোভাবে এই অনুষ্ঠান আমরা সম্পাদন করতে পেরেছি। তো আমরা সেই দিন কিন্তু চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমকেও আমরা সেই দিন সম্মাননা প্রদান করব, পাশাপাশি কাপ দিয়ে আমরা পুরস্কৃত করব। সেদিন আরও থাকবে উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটির
সকল সদস্যরা ওখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি 4জন বেস্ট পারফর্মারকে আমরা অ্যাওয়ার্ড দিব এবং 4জন সেরা সংগঠককে সম্মাননা প্রদান করব। উপস্থিত থাকবেন সম্মানীয় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সম্মাননা স্মারকে আমরা দুটি সংগঠককে রাঙ্গুনিয়ার যারা কার্যক্রম সামাজিক এবং মানবিক কাজে যারা অংশগ্রহণ করেছেন ওনারা এখানে উপস্থিত থাকবেন। আমরা ওনাদেরকে আসলে পুরস্কৃত করব। আমাদের সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমরা প্রতি বছরের নেই এই বছরও আমরা একটা সাহিত্যভিত্তিক বই আমরা প্রকাশ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে নৈসর্গিক রাঙ্গুনিয়া। যে নৈসর্গিক রাঙ্গুনিয়া বইটিতে সারা রাঙ্গুনিয়ার নামকরা এবং খুবই তুখোর কবিরা রয়েছেন যাদের কবিতা ওইখানে স্থান পেয়েছেন। আমরা সেদিন ওই নৈসর্গিক রাঙ্গুনিয়া বইটির প্রথম মোড়ক উন্মোচন করব। পাশাপাশি আমরা ওই দিন শীতকালীন মেলা, পিঠা মেলা, যে শীতকালীন হিসেবে যত শীতকালীন পিঠা হবে এগুলো সবগুলোর একটা মেলার আয়োজন করেছি। আপনারা আসলে নিশ্চয়ই এটাতে অনেক উপভোগ করবেন। পাশাপাশি থাকবে বই মেলা, আমাদের লেখা এবং আমাদের কবিদের লেখা, পাশাপাশি অন্যান্য কবিদের লেখা শিশু সাহিত্যিক বই হিসেবে সব মিলিয়ে আমরা একটা বই মেলার আয়োজন করেছি, যেখানে মোটামুটি অনেকগুলো কবি সাহিত্যিক এবং শিশু বিষয়ক অনেক বই থাকবেন, যেখানে আপনারা এসে বই চাইলে কিনে এবং আপনারা এগুলো পাঠ করে হয়তোবা আপনারা উপভোগ করতে পারবেন। সর্বশেষ থাকবে আমাদের বিশেষ আয়োজন লটারিতে আসলে বিশেষ পুরস্কার দেয়া হবে একটি মোবাইল, এবং সাথে থাকবে আরও 15টি বিশেষ পুরস্কার, এবং তা আকর্ষণীয় অবশ্যই। আপনারা সকলে আসবেন, এসে আসলে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এটাই আসলে প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলেছিলাম রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমঙ্গল তালুকদার জনি। উনি তুলে ধরেছেন ওনাদের সংগঠনের আগামী মহান বিজয় দিবস উপলক্ষে কি কি কার্যক্রম রয়েছে সে সম্পর্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে ছিলাম আমি তৈবুল ইসলাম।